হু হু করে বেড়েই চলেছে বন্যার পানি। মুহূর্তের মধ্যেই তলিয়ে যাচ্ছে একের পর এক এলাকা। চারদিকে শুধু আতঙ্ক, কান্না আর আহাজারি। ভয়াবহ বন্যায় বিপর্যয় হয়ে পড়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল। চট্টগ্রাম নগরী থেকে শুরু করে জেলার বিস্তীর্ণ জনপদ, রাস্তাঘাট, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি জমি পানির নিচে চলে গেছে। হাজার হাজার পরিবার ঘর ছেড়ে শিশু, বৃদ্ধা ও জিনিসপত্র নিয়ে ছাদে, উঁচু দালান কিংবা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে চট্টগ্রামের সাতকানিয়া এবং বাঁশখালীতে। এই দুই উপজেলাতেই 5 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। অনেক এলাকায় কোমর থেকে গলা সমান পানি, নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় নেই। চাকুরিজীবী, দিনমজুর, শিক্ষার্থী, রোগী ও জরুরি কাজে বের হওয়া মানুষ সবচাইতে বেশি দুর্ভোগে পড়েছেন। টানা ভারী বৃষ্টি, সক্রিয় মৌসুমি বায়ু, বঙ্গোপসাগর থেকে আসা বিপুল জলীয় বাষ্প এবং উপকূলীয় এলাকায় জোয়ারের পানি একসঙ্গে এই পরিস্থিতি তৈরি করেছে। শুধু নগরীতে নয়, সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া, চন্দনাইশ, বোহাখালী, আনোয়ারা, রাউজান, হাটহাজারী, ফকিরছড়ি, রাঙ্গুনিয়া, মাসরাইল ও সীতাকুণ্ডের বহু গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রাম নগরীসহ জেলার 16 উপজেলায় প্রায় 1,88,648টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট 176টি ইউনিয়ন ও পৌরসভায় বন্যার কবলে রয়েছে। অনেক বাড়ির মাটির দেওয়াল ধসে পড়েছে, টিনের ঘরের ভেতরে পানি উঠে গেছে এবং হাজার হাজার পরিবার তাদের জীবনের সঞ্চয় হারানো ঝুঁকিতে রয়েছে। বন্যায় ভয়াবহতার সবচেয়ে মর্মস্পর্শী চিত্র দেখা গেছে লোহাগড়ায় খয়েরকুল গ্রামে। প্রসব বেদনায় কাতর এক নারীকে হাসপাতালে নেওয়ার সব রাস্তা গলাসমান পানিতে ডুবেছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে স্ট্রাকচারে কাঁধে তুলে পানি পার করে অ্যাম্বুলেন্সে পৌঁছে দেন। বাঁশখালীতে আরও একটি শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু, অন্তঃসত্ত্বা নারী, বৃদ্ধাসহ 13 জনের উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রবল স্রোতের মধ্যে 8 মাস বয়সী এক শিশুকে বড় রান্নার পাতিলে বসিয়ে বুকসমান পানি পার করে নিরাপদ স্থানে নেওয়া হয়। শহরের কয়েকটি হাসপাতালের প্রবেশপথে হাঁটু থেকে কোমর সমান পানি জমে চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে। বন্যা শুধু ঘরবাড়ি বা সড়ক ডুবিয়ে দেয়নি, অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছানোর পথও বন্ধ করে দিয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অনেক গ্রাম রাতের অন্ধকারে ডুবে গেছে। সর্বশেষ সরকারি হিসাবে চট্টগ্রাম বিভাগে বন্যা, পাহাড় ধস এবং সংশ্লিষ্ট দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা বেড়ে 39 জনে পৌঁছেছে। এর মধ্যে কক্সবাজারে 23 জন, চট্টগ্রামে 8 জন, বান্দরবনে 6 জন এবং রাঙ্গামাটিতে 2 জন মারা গেছে। এমনকি সাজেকে ঘুরতে যাওয়া পর্যটকরা এই বিপদের সম্মুখীন হয়েছেন। বন্যার কারণে আর তারা সেখান থেকে ফিরে আসতে পারছেন না। বিপদ মোকাবেলা করে তারা সেখানেই রয়েছেন। তবে সেখানকার হোটেল কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় ভাড়া মওকুফও করেছেন। বন্যায় কৃষি, মৎস্য, পোল্ট্রি ও ক্ষুদ্র ব্যবসার বড় ধরনের ক্ষতি হয়েছে। চট্টগ্রামের 15 উপজেলার 153টি ইউনিয়নের 9,933টি পুকুর এবং 320টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম অঞ্চলে 773টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং প্রায় 23,853 জন সেখানে আশ্রয় নিয়েছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, প্রশাসন এবং স্বেচ্ছাসেবীরা নৌকা এবং স্পিডবোট নিয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন। বন্যায় শিক্ষার্থীদের জীবনও থামিয়ে দিয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়িতে 11 জুলাই এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রামের পাশাপাশি ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নদী সংলগ্ন নিচু এলাকায়ও প্লাবন এবং জলবদ্ধতার ঝুঁকি রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 12 জুলাই পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম সমুদ্র সৈকতকে 3 নম্বর স্থায়ী সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে। চট্টগ্রামের এই পরিস্থিতি এখন আর সাধারণ জলবদ্ধতা নয়, এটি একটি বড় মানবিক ও অর্থনৈতিক দুর্যোগ।